4টা গুণ দেখে পাত্রী সিলেক্ট করবেন। তার ভিতরে 1 নাম্বার গুণ থাকতে হবে, মানে ছেলেকে দেখতে হবে মেয়ে সুন্দরী কিনা। ওই 1 নাম্বারে কি বলেন, মেয়ে সুন্দরী কিনা। 2 নাম্বারে দেখবেন মেয়ের টাকা পয়সা আছে কিনা, মানে অর্থ সম্পদ আছে কিনা। 3 নাম্বারে দেখবেন মেয়ের বংশ বুনিয়াদ কেমন, ভালো বংশের মেয়ে কিনা। আর 4 নাম্বারে দেখবেন মেয়ের তাকওয়া অর্জন কিনা, মানে তার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে কি না, মেয়ে পর্দাশীল কি পর্দাশীল না, মেয়ে নামাজি কি নামাজি না, মেয়ের চরিত্র ভালো কি ভালো না। কয় নাম্বার কথা বললাম, কয়টা বলেন, 4টা। 1 নাম্বারে দেখবেন সুন্দরী কিনা, 2 নাম্বারে দেখবেন তার টাকা পয়সা অর্থ সম্পদ আছে কিনা, 3 নাম্বারে দেখবেন মেয়ের কি আছে, বংশ বুনিয়াদ ভালো কিনা, আর 4 নাম্বারে দেখবেন মেয়ের ভিতরে তাকওয়া আল্লাহ পাকের ভয় পরহেজগারিতা কতটুকু আছে কিনা। এখন আপনি বলতে পারেন আল্লাহ রসুল প্রথমে সুন্দরী কথা কেন বললেন, ব্যাপার আছে না। একটু মনোযোগ দিয়ে চেষ্টা করেন শোনার জন্য, ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ছেলে যখন একটা মেয়েকে দেখবে, যখন দেখবে সে সুন্দরী, আমার পছন্দ হয়েছে, সে নিয়ে বিয়ে করতে রাজি, তাই না, রাখতে পারবে। এরপর 2 নাম্বারে দেখবে যে মেয়ের টাকা পয়সা আছে, টাকা পয়সাও আছে, মেয়েও সুন্দরী, বংশও ভালো, ঠিক কি না, কিন্তু মেয়ে পর্দাশীল নয়, মেয়ে নামাজি না, মেয়ে পরহেজগার নয়। এই প্রথম 3টা গুণ তার ভিতরে আছে, সুন্দরী, টাকা পয়সা আছে এবং বংশ বুনিয়াদ ভালো, কিন্তু 4 নাম্বার গুণ তার ভিতরে নাই, অর্থাৎ পরহেজগারিতা নয়, পর্দাশীল নয়। এই কারণে মেয়েটাকে রিজেক্ট করা যেতে পারে যে সমস্যা নাই, এই 4 নাম্বার গুণ না থাকার কারণে মেয়েটাকে আমি বিবাহ করছি না, আমি অন্যত্রে কোথাও বিবাহ করিব। কথা কি বুঝছেন আমার? কিন্তু যখন মেয়েটার আপনার প্রথমে পরহেজগারিতা দেখবেন, মেয়ে নামাজি, পর্দাশীল, তাকওয়াবান, এটা আপনারা দেখলেন, পছন্দ করলেন, পরবর্তীতে খবর নিয়ে দেখলেন মেয়ে দেখতে ভালো না, মেয়ের বংশ বুনিয়াদ খারাপ, মেয়ের টাকা পয়সা নাই, তাহলে কি হয়ে গেল, এই 3টার কারণে ওই 4 নাম্বারটা বাদ হয়ে গেল। তো আপনার আমার কাছে তাকওয়াটাই সব থেকে বেশি, তো ঠিক কি না বলেন? আল্লাহ রসুল বলছেন তাকওয়াটার প্রাধান্য কী দিতে হবে, বেশি দিতে হবে। এই জন্য আগে দেখতে হবে মেয়েটা এই সাইডটা ঠিকঠাক আছে কিনা। এই প্রথম 3টা যদি নাও থাকে, সুন্দরী যদি নাও হয়, টাকা পয়সা যদি নাও থাকে, বংশবুনিয়া যদি ভালোও না থাকে, তাকওয়াবান, পর্দাশীল, নামাজি, এর কারণে মেয়েটাকে বিবাহ করা ঠিকঠাক হবে, ঠিক কি না বলেন? আচ্ছা, যদি তাকওয়াবান হয়, নামাজি হয়, আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে থাকে, তাহলে এইটার কারণে হলেও বাকি 3টা যদি নাও থাকে, প্রথম 3টা যদি না থাকে, টাকা না থাকে, দেখতে ভালো না, বংশবুনিয়াদ খারাপ, তারপরেও তাকে বিবাহ করা যাবে। কথা কি বুঝছেন আমার? এটার কারণে ওটাকে রিজেক্ট করা যাবে না, এজন্য এইটা আগে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, রসুলের আদর্শগুলো, সুন্নাহগুলো কত চমৎকার। যারা বিবাহ করেন নাই এটা একটু খেয়াল রাখবেন, এটা একটু খেয়াল রাখি বিবাহ ইনশাল্লাহ করবেন। কারণ দুনিয়াতে, পৃথিবীতে সব থেকে একটা কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিবাহের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে যদি কেউ ঠকে যায়, তার পুরো লাইফটা বরবাদ হয়ে যায়, জীবনটা তছনছ হয়ে যায়, ঠিক কি না বলেন? এজন্য বিবাহের সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে। আর বিবাহের পূর্বে অবশ্যই অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। কয় রাকাত? নফল নামাজ আদায় করবেন। এই নামাজটা আদায় করলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহজ করে দেবে ইনশাল্লাহ। সকলে বলে আমিন।